নির্বাচনের আগেই জামাতের দুইটি জরুরি সিদ্ধান্তে রাজনীতিতে তোলপাড়। আগামী 10 দিনের মধ্যে পুরো পরিস্থিতি জামাতের অনুকূলে চলে যাবে, জামাতের পক্ষে চলে যাবে। দর্শক, জামাত 4 ছক্কা খেলছে আর বিএনপি ডিফেন্সিভ খেলছে। বিএনপির অবস্থা খারাপ, চারদিকে যা ঘটছে বিএনপি তাদের নিজেদের 12টা নিজেরাই বাড়াচ্ছে। প্রত্যেকদিন বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করে বিএনপি তাদের ভোট কমাচ্ছে, আরিফুল ইসলাম আদিবের উপর হামলা করে ভোট কমাচ্ছে, নারীদের পেটে লাথি মেরে পর্দানশীল সম্মানিতা মা এবং বোনের জাত নারীদের পেটে লাথি মারছে এই জাতীয়তাবাদী জারস পার্টির সন্ত্রাসীরা। এতে প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভোট কমছে। অন দি আদার হ্যান্ড, জামাত বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে ট্যাকেল দিচ্ছে। জামাত উস্কানিতে পা দিচ্ছে না, আবার একদম ছেড়েও দিচ্ছে না। আবার দেখেন, নির্বাচনী প্রচারণার মধ্যে জামাত তো আর দুধের দোয়া সংগঠন নয়, মানুষদের সংগঠন। তাদেরও ভুল ত্রুটি আছে, আচার আচরণে, কথাবার্তায়। এগুলোও মানুষ অনেক ক্ষেত্রে নেগেটিভলি দেখে, কিন্তু জামাত প্রমাণ করে দিচ্ছে যে তারা কি। জামাত হচ্ছে বাংলাদেশের সবচাইতে গণতান্ত্রিক, সহনশীল এবং লিবারেল দল। জামাত সংশোধনযোগ্য। জামাতের কেউ অন্যায় করলে জামাত মোটেও ছাড় দেয় না, দিবে না। জামাতের কেউ কোনো ভুল করলে জামাত সেটা টলারেট করে না এবং করবে না। তো দর্শক, জামাত ইসলামীকে যদি দেখেন আপনি কোনো ভুল করতে, আপনি বলবেন, সমালোচনা করবেন, জামাত উইল টেক অ্যাকশন। এতে মানুষ খুশি হচ্ছে, দেখছে যেহেতু বিকল্প জামাত এবং বিএনপি, এবং জামাত বিএনপি কেউই ফেরেশতা না, সবাই মানুষ। জামাতের কিছু ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলো, জামাত যেহেতু সাথে সাথে অ্যাকশন নিচ্ছে, এই জন্য মানুষ খুশি হয়ে জামাতকে আরো মারহাবা জানাচ্ছে, বাহাবা দিচ্ছে। না, আমরা তো এটাই চাই। কিছু ভুল ত্রুটি করবে, আমরা সমালোচনা করবো, এর সংশোধন হয়ে যাবে। দর্শক, জামাত ইসলামীর একটা সিদ্ধান্ত যেটা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দেয় এবং পুরো পরিস্থিতি, ভোটের সমীকরণে এখন পর্যন্ত বিএনপি যতটুকু অবস্থায় আছে তাও থাকবে না, অনেক পিছিয়ে পড়বে। এখন পর্যন্ত যে সমীকরণ, তাতে অনেকে বলছেন জামাত ক্ষমতা আসার মিষ্টি খাওয়ানো শেষ, হোয়াট এভার। এখানে একদম সূক্ষ্ম জরিপে জামাত ভোটের ব্যবধানের পার্সেন্টেজে এগিয়ে, কিন্তু ভোট বেশি থাকলে সিট পাওয়া যায় না, সিটের হিসাব কিন্তু আলাদা। সিট অনেক সময় কম ভোট থেকেও পাওয়া যায়। যেমন আপনি 150 জায়গায় ভোট পেলেন, 2000 ভোটে জিতে গেলেন 150 আসনে, আর বাকি যে 150 আসনে আপনি ভোট পেলেন, আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। মানে ওভারঅল ভোটের পার্সেন্টেজ আপনার কম, কিন্তু সিট কিন্তু আপনার 150 হয়ে গেছে। এরকম কিন্তু সম্ভব। এই জন্য জামাত ভোটের পার্সেন্টেজে জামাত জোট বিএনপির চাইতে অনেক এগিয়ে, কিন্তু সিটের হিসাব নিকাশে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিএনপি জামাত কাছাকাছি যেতে পারে। যেমন জামাত 130টা পেতে পারে, বিএনপি 120টা পেতে পারে, এরকম একটা অবজারভেশন আমাদের আছে, আমাদের গবেষণা আছে। কিন্তু আগামী 10 দিনের মধ্যে দেখবেন জামাত তাদের ম্যাজিক ফিগার নিশ্চিত করবে, অ্যাটলিস্ট পারসেপশন বা প্রজেকশনের দিক থেকে। এর মানে পরিস্থিতি জামাতের অনুকূলে চলে যায়। বিএনপিকে মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহর থেকে গ্রামে, সব জায়গায় বিএনপিকে মানুষ সিসি করবে। প্রবাসীরা কিভাবে বিএনপিকে সিসি করছে দেখছেন না? এই যে জামাতের নারীদের বা বিভিন্ন যারাই সৎ এবং ভদ্র নারী, পর্দানশীল নারী, তাদের উপরেই বিএনপি হামলা করে। জামাত কিংবা শিবির চাইলে ওদের হাত পা ভেঙে দিতে পারে না, এই সন্ত্রাসীদের কোনো ব্যাপার দেয় না কেন? এটা বুঝবেন 31শে জানুয়ারি ভোটের সমীকরণ কিভাবে পাল্টে যায়। 4 লাখ প্রবাসী সোফার ভোট দিয়েছে। যতজন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিবে, তাদের 90% বেশি ভোট পাবে দাঁড়িপাল্লা। ইটস ভেরি সিগনিফিকেন্ট। কারণ যাদের ধান্দা নাই, যারা কষ্ট করে ইনকাম করে, তারা কেউ ধানের শেষ করতে পারে না। ধানের শেষে ভোট দিবে যাদের ধান্দা আছে আর যারা দেশের ভালো চায়। আমি অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, তাদের একটাই কথা, যে অনেকেই দেখছি জামাতকে যে পছন্দ করে তা না, বলেছে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। কারণ বিএনপিকে তো তারা দেখেছে এরা কেমন সন্ত্রাসী, কেমন নারী বিদ্বেষী,
এবং কোন ভয়ানক মাত্রার চাঁদাবাজ। অতএব জামাতের হাতে যে দেশ নিরাপদ এটা সবাই জানে, এই জন্যে জনগণ জামাতকে ভোট দিবে। আর এই সমীকরণ আরো দৃষ্টিগোচর হবে জামাত যে ম্যাজিক ফিগার 151 ক্রস করবে, এটা আগামী 10 দিনের মধ্যে দিবালোচনে স্পষ্ট হবে। দর্শক, জামাতের একটা সিদ্ধান্ত, নারীদের উপর হামলা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে বিএনপি যে নারীদের উপর পরিকল্পিত হামলা করছে তারেক জিয়ার নির্দেশে, তার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় সম্মানিত নারীদের হেনস্থা ও তাদের উপর সহিংস হামলার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি সকাল 10টায় রাজধানীর সরদি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সমাবেশ হবে ইতিহাসের সেরা সমাবেশ। বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো নারী সমাবেশ হয়নি। এই 31 জানুয়ারি সমাবেশ হবে, সেটা একটা ইতিহাস সৃষ্টি হবে এবং এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে নারী জাগরণ হবে এবং এই নারী জাগরণ হবে দাঁড়িপাল্লার পক্ষে। তো দর্শক, জামাত ইসলামীর ফিমেল উইং যে কতটা স্মার্ট, কতটা যোগ্য, কতটা আধুনিক, কতটা উচ্চ শিক্ষিত মার্জিত সুন্দরী অভিজাত নারীরা যে সবাই জামাত করে, এটা 31 ডিসেম্বর এই খেলা আপনারা দেখবেন। আর বিএনপি করে যে ছাত্রীরা, এটা প্রমাণিত হবে। এক একজন জামাত নেত্রীর মর্যাদা, স্ট্যাটাস, তার স্মার্টনেস, তার শিক্ষা, তার প্রফেশন, অনেকেই তো জানতেন না যে কারা জামাত করে। 31 ডিসেম্বর আপনি দেখবেন একটা নারীময়, জামাতের নারী উইংময় একটা রাজধানী হবে 31 জানুয়ারি। অতএব যেহেতু বাংলাদেশের অর্ধেক ভোটার নারী এবং নারী ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয় এবং নারীদের 5%ও এখন জামাত করে না, বিএনপি পরিবারের নারীরাও বিএনপি করে না, এরা জামাত করে সবাই। জামাত নারী ভোটেই সবচেয়ে আগানো। সেই জায়গায় এই 31 জানুয়ারির পর থেকে একটা নারী জাগরণ আপনারা দেখবেন। জামাত তাদের একদম সবাইকে যে ভোট কেন্দ্রে বা সমাবেশে নিয়ে যাবে বিষয়টা এরকম নয়, তাদের বাছাইকৃত কিছু লোককে নিয়ে যাবে, সক্রিয় কর্মীদের। তাতেই দেখবেন যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় নারী সমাবেশ। বিএনপি এটা দেখা দেখে কিছু করবে না, এবং এর ফলে নারীদের এম্পাওয়ারমেন্ট হবে এবং নারীদের উপর কেউ হামলা করতে আসলে তাকে উচিত জবাব দেওয়ার একটা সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে। নারীদের উপর হামলা করে কোনো বিএনপি সন্ত্রাসী আর পার পাবে না, কড়াই গন্ডায় তাদের জবাব দেওয়া হবে। সবচেয়ে আসল জবাবটা পাবে তারা ব্যালটের মাধ্যমে। হা ভোট মানে বাংলাদেশ, আর না ভোট মানে ইন্ডিয়া। পরিষ্কার কথা। হা ভোট মানে আমার লাভ, আর না ভোট মানে এদেশের নেতাদের লাভ, মন্ত্রী এমপি যারা হবে তাদের লাভ। কারণ হা ভোটের ভিতরে মন্ত্রী এমপিদের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কি করতে পারবে আর কি করতে পারবে না সেই কথাটি বলা হয়েছে। হা ভোটের ভিতরে মাত্র 5টি প্রশ্ন, খুব বেশি না। মন্ত্রী যারা হবে তারা কোটি কোটি টাকা খরচ করছে। শুধু কোটি কোটি বললে ভুল হবে, দুঃখিত, মাফ করবেন দর্শক আমাকে। হাজার হাজার কোটি টাকা খরচ করছে একটা এমপি হবার জন্য। এই টাকা কেন খরচ করছে? তার এখানে কি স্বার্থ? সে তো এই টাকা তুলবে। তো হা জয়যুক্ত হলে এই টাকা সে আর তুলতে পারবে না, তার ওই পথটা রুদ্ধ হয়ে যাবে। যার কারণে বিএনপি উঠে পড়ে লেগেছে এবং বিএনপির নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে না ভোট জয়যুক্ত করতে। হার পক্ষে তারা হার কাছে কখনোই যাবে না। শুধু কি তাই, হা যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি শেখ হাসিনার মতো 17 বছর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি যেভাবে না ভোটের প্রচারণা করছে, চালাচ্ছে, তাতে মনে হচ্ছে বিএনপি তাদের ভিতরে এই সুপ্ত বাসনা লুকায়িত রয়েছে যে তারা শেখ হাসিনা যেমন 17 বছর চালিয়েছে,
অন্তত 17 বছর না হলেও মিনিমাম 15 বছর তারা চালাতে চায়, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে আছে। জনগণ এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বিএনপির কর্মীও হন, আপনি যাকে ভোট দিচ্ছেন, মনে করেন আপনি না ভোট দিলেন, তো না ভোট দিলে পরে আপনি যাকে ভোট দিলেন সে তো আপনার সমস্ত সুযোগ সুবিধাকে পায়ের তলে পেলে সে তার আখের গুছানোর সব সুযোগ পেয়ে গেল। তাহলে চূড়ান্তভাবে আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হলো? আপনি বিএনপি করেন আর জামাত ইসলাম করেন আর যে দলই করেন, ক্ষতিগ্রস্ত হলো কে? এই আমি, আপনি, সাধারণ মানুষ। আর আপনি যদি হাঁ ভোটে ভোট দেন, হাঁকে জয়যুক্ত করবেন, তাহলে আমাদের যে অধিকার, হাঁ মানে পুরাটাই জনগণের অধিকার। যদি নিজেদের ভালো চান, নিজেদের স্বার্থ যদি টিকিয়ে রাখতে চান, একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে যদি রাষ্ট্র আপনার কথা শুনতে বাধ্য হবে, এই ভূমিকাটুকু যদি রাখতে চান, তাহলে আপনাকে হাঁ ভোটে ভোট দিতে হবে, হাঁকে জয়যুক্ত করাতে হবে। করতে হবে কি, আপনাকে রাজনীতি করতে হইলে ওর চাইতে বেটার কোনো রাজনীতি করতে হবে। জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে, ওদের একটা মিটিং হবে, ওদের দলের কাউন্সিল হবে, পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং, সে জানেও না কে হবে, সে কান্না করে, নামাজ পড়ে, সেজদা দেয়। কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কোনো কিছু নাই। এনসিপির পোলাপান, অখ্যাত পোলাপান, চেনে না কেউ এলাকায়, কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুর এক আসনে দেওয়া হবে। বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে। এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন, ওই আসনের যে জামাতের প্রার্থী, উনি ভীষণ জনপ্রিয়, দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী। দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে, সরে গিয়েছে, কোনো আপত্তি নাই। একটা জায়গায় আসন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন, দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে। কেন? মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাথি নাই, ধাক্কাধাক্কি নাই, কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই। খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন। প্রতিদিন এদের কামড়া কামড়ি, সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে। আপনি বলেন ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে, ভাই বললে কোনো সমস্যা নাই, আপনি যার মনে চায় বলেন। আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি, যে আমি রাজাকার হইতে রাজি, আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি, সব হইতে রাজি, যা বানাবি সব হইতে রাজি, কিন্তু আমার আওয়ামী লীগ খালি বানাবি না, আর কিছু সমস্যা নেই। তো আমাকে আপনি যা মনে চায় বলেন, আপনি নিজেকে কোশ্চেন করেন। একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা, এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেই সংগঠন আসবে, কোনো চাঁদাবাজির নাই, অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চান্দা আব্বাসকে দিয়ে কিভাবে দল চালাবেন? সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে। কেমনে করবেন, কিভাবে করবেন, সেটা আপনারা জানেন। কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে, পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে, এখন অনেক চামচা অনেক তেলবাজেরা বিএনপির হয়েছে, যারা গত 6 বছরে যারা তারেক রহমানকে চেনেই না, তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে, সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ। এত ইজ্জত বেচতে পারবো না ভাই, এত নিচে নামতে পারবো না। আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না, আল্লাহ গরিবও বানায় নাই। আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয়, আল্লাহ যতটুকু পড়ার দরকার হয়, যতটুকু নিজের চাহিদা আছে, আল্লাহর রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন এই জায়গায় রাখে, কারোর কাছে যেন চাঁদাবাজি ধান্দাবাজি হাত না পাতায়, তাইলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনা তারপরে দলের দালালি করে, নিকৃষ্টতম একটা কাজ। তারা যে গরিব মানুষ তা না, কিন্তু
তারপরে মানুষ যা বলে বলুক, আমার একটু সুবিধা পাইতেই হবে, জোর করে তারেক রহমানের প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল সাজতে হবে। এখন এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শুনেন, অনেক সুন্দর সুন্দর কথা যারা 6 বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন, আমরা আগেও যেভাবে বলেছি এখনও সেভাবেই বলছি, ভবিষ্যতেও, যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে সবাই চান্দা আব্বাস না, এখানে সবাই শরীফুজ্জামান শরীফ না, এখানে অনেক ভালো মানুষ আছে। সো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার, তারা ভারত বিরোধী, এটা পরীক্ষিত ইতিহাস এটার সার্টিফিকেট দিয়েছে। আমি তার বিরুদ্ধে কেন যাব? আমার তার বিরুদ্ধে বলতে হবে কিসের জন্য? এটার যদি নাকি গঠনমূলক সমালোচনা করে তাদের যা ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে। এটা যদি ঠিক না করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আপনি যত কথাই বলেন, এখন এই যে অনেক ডিসি, এসপি, সচিব, অনেক পুলিশের ওসি অনেকে কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না। শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে। এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না, এটা খুব সহজভাবে নিয়েন না। এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, খুব সহজভাবে নিয়েন না। এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না, যাদেরকে দিয়ে মারামারি করবেন, শয়তানি করবেন, মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন, নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে। যেসব ডিসি, এসপি, ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোনো একটা দল ক্ষমতায় আসবে, মনে করেন হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসলো, এই যে আমি কোনো দলের নাম বলছি না, যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন, মনে করেন সেই দলটা 5 বছর পরে যাবে না ক্ষমতা থেকে? আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল 5 তারিখে, তাদেরকে কিন্তু মাপ করবে না এর পরের বার। সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না।